প্রিয় 2026-এর মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, এটি তোমাদের ভূগোল বিষয়ের ফাইনাল এবং চূড়ান্ত সাজেশন। পুরো অধ্যায় ভিত্তিক 5 নাম্বার এবং 3 নাম্বার ও 2 নাম্বারের সাজেশন আছে। তো ছাত্রছাত্রীদের বলবো, ভিডিও শুরু করার আগে যারা সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি এখনও ফলো করেনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো তোমাদের ভিডিও শুরু করি। প্রশ্নগুলো যেগুলো দিয়েছি তোমাদের বিগত ভিডিওতেও অনেক প্রশ্ন তোমাদের দিয়েছি। আজ চূড়ান্ত সাজেশন দেব। তোমাদের পরীক্ষার বেশি দেরি নেই। তো 2 তারিখ থেকে তোমাদের পরীক্ষা। তো 5, 3 এবং 2 এই যে সাজেশন, এটি চূড়ান্ত সাজেশন। একটু ভালো করে দেখবে তোমরা। এইগুলোর থেকে অনেকটা প্রশ্নই কমন আসবে তোমাদের, এটুকু আশা রাখছি। তো প্রথমে দেখো, প্রথম অধ্যায় থেকে বহির্জাত প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ পূর্ণমান 2 থেকে কী আসতে পারে? পর্যায়ন, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়, ক্ষয় ক্ষয় কাকে বলে? 3 নাম্বারে এখানে কী আসতে পারে? আরোহণ অবরোহণের পার্থক্য। নদীর কার্য থেকে দেখো কী আসতে পারে? নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ 3টি চিত্রসহ আলোচনা করো। নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। পূর্ণমান 2-এ দেখো জলবিভাজিকা, নদী অববাহিকা, ধারণ অববাহিকা। এখানে ঝুলন্ত প্রত্যেক এই ষষ্ঠ খাতের সূত্রও কিন্তু আসতে পারে। পূর্ণমান 3-এ দেখো গিরিখাত ক্যানিয়নের পার্থক্য। সুন্দরবনের ওপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ, নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি লেখো। এরপর হিমবাহের কার্যে দেখো হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। ক্ষয় এবং সঞ্চয় যে কোনো একটি আসতে পারে। হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো। পূর্ণমান 2-এ দেখো হিমরেখা, হিমশৈল, বার্গসুন্ড, কেভার্স এবং ফিওর্ড উপকূল। তারপরে দেখো পূর্ণমান 3-এ দেখো ড্রামলিন ও রসেমতানের মধ্যে পার্থক্য। তারপরে বায়ুর কার্য থেকে চলে যাব, দেখো লোয়ের সমভূমি, পেডিমেন্ট, বাজাদা, মরুদ্যান, এগুলো 2 নাম্বারের। 3 নাম্বারে দেখো বারখান ও শিব বালিয়াড়ির পার্থক্য। এছাড়া এখানে আসতে পারে যে মরুভূমি সম্প্রসারণ বা মরুভূমি রোধ করতে গেলে কি প্রতিরোধ কিভাবে করব, এইভাবে আসতে পারে একটা প্রশ্ন 3 নাম্বারের। তাছাড়া আসতে পারে থর মরুভূমি সৃষ্টির কারণ, 3 নাম্বার আসতে পারে। বায়ুমণ্ডল থেকে দেখো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ, 5 নাম্বারের প্রশ্ন। নিয়ত বায়ুর সাথে বায়ুর চাপ বলয়ের সম্পর্ক। বিভিন্ন প্রকার নিয়ত বায়ু প্রবাহের পরিচয় দাও। বায়ুর চাপ বলয়গুলো চিত্রসহ আলোচনা করো। উষ্ণতার তারতম্যের অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বর্ণনা করো। চিত্রসহ বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো। পূর্ণমান 2-এ দেখো অ্যারোসেল, অ্যালবেডো, সমষ্ণরেখা, এলনিনো, স্থানীয় বায়ু, জেট বায়ু, অশ্বক্ষাংশ, গর্জনশীল 40, বৈপরীত্য উত্তাপ, ডোলড্রাম, আইটিসি জেট। পূর্ণমান 3-এ দেখো ওজোন হ্রাসের প্রভাব লেখ, স্থলবায়ু সমুদ্রবায়ুর পার্থক্য, অ্যানাবেটিক ক্যাটাবায়ুর বায়ুর মধ্যে পার্থক্য। বায়ুমণ্ডল থেকে দেখো জোয়ার ভাটার কারণ ও ফলাফল। পূর্ণমান 5 নাম্বারের প্রশ্নটা সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। 2 নাম্বারে দেখো মগ্নচড়া, শৈবাল সাগর, হিমপ্রাচীর, সিজিগি, বান্ডাকা। পূর্ণমান 3-এ দেখো সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য। তারপরে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য। তারপরে চলে যাব, দেখো বর্জ্য ব্যবস্থাপনা থেকে 2 নাম্বারের প্রশ্ন। স্ক্রাবার কি? ই বর্জ্য, গৃহস্থলী বর্জ্য, শিল্প বর্জ্য, পৌরসভার বর্জ্য, চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। 3 নাম্বার দেখো ভাগীরথী ও হুগলি নদীতে বর্জ্যের প্রভাব, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা। ভারতের ভূপ্রকৃতি থেকে 5 নাম্বার কী আসতে পারে? দেখো প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো। পশ্চিম হিমালয়ের শ্রেণীবিভাগ করো। পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য। 2 নাম্বার কী আসতে পারে? দেখো দুন উপত্যকা, মরুস্থলী, কোয়াল, ডেকান ট্রেপ, মালনাদ, কারেওয়া। 3 নাম্বার আসতে পারে ভাঙার ও খাদারের পার্থক্য। ভারতের জল সম্পদ থেকে দেখো উত্তর ও দক্ষিণ ভারতের নদীর পার্থক্য। 5 নাম্বারের প্রশ্ন। 2 নাম্বারে থাকতে পারে বহুমুখী নদী পরিকল্পনা, সামাজিক বনসৃজন। 3 নাম্বারে থাকতে পারে অতিরিক্ত ভৌমজল উত্তোলনের প্রভাব বা কুফল। নর্মদা ও তাপি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? ভারতের জলবায়ু থেকে দেখো ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য। 5 নাম্বারের প্রশ্ন। ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব। ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি লেখো। 2 নাম্বার আসতে পারে কালবৈশাখী, মৌসুমি বিস্ফোরণ, লু, আঁধি, আশ্বিনের ঝড়, পশ্চিমী ঝঞ্ঝা, আম্রবৃষ্টি। পূর্ণমান 3-এ দেখো মৌসুমি বায়ুর সাথে জেট বায়ুর সম্পর্ক। এবার চলে যাব ভারতের মৃত্তিকা থেকে দেখো মরুমৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট, পলি, পার্বত্য মৃত্তিকা, টিকা। স্বাভাবিক উদ্ভিদ থেকে দেখো অরণ্য সংরক্ষণের উপায়। 3 নাম্বারে সামাজিক ও কৃষি বনসৃজনের পার্থক্য।
ভারতীয় কৃষিকাজ থেকে 5 নম্বরে দেখো কি আসবে, গম, কার্পাস, ধান, চা, কফি যে কোনো একটির অনুকূল ভৌগোলিক পরিবেশ লেখো। 2 নম্বরে আসতে পারে জীবিকা সত্তাভিত্তিক কৃষি, বাগিচা কৃষি, উদ্যান কৃষি, সবুজ বিপ্লব। পূর্ণমান 3 দেখো রবি শস্য, খারিফ শস্য মধ্যে পার্থক্য। ভারতের শিল্প থেকে দেখো 5 নম্বর আসতে পারে পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ, পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ। ঠিক আছে। 2 নম্বরে উদীয়মান শিল্প, ভারতের রুড সেল, ভারতের জনসংখ্যার থেকে ভারতের নগরায়নের সমস্যা। 5 নম্বর ভারতের অসম জনবন্টনের কারণ। 2 নম্বর আসতে পারে জনঘনত্ব, মহানগর, মেগা সিটি। পরিবহন ও যোগাযোগের মধ্যে 2 নম্বর সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, শিপিং লাইন ও শিপিং লেন। 3 নম্বর আসতে পারে ইন্টারনেটের গুরুত্ব, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার পার্থক্য। উপগ্রহ চিত্রের মধ্যে দেখো 2 নম্বর আসবে পিক্সেল ব্যান্ড, সক্রিয় নিষ্ক্রিয় সেন্সার, মিলিয়ন সিট, ডিগ্রি সিট। 3 নম্বর আসতে পারে উপগ্রহ চিত্রের সুবিধা বা সমস্যা, ট্রপোগ্রাফিক্যাল ম্যাপের গুরুত্ব। তো তোমাদেরকে যে প্রশ্নগুলো দিলাম, আশা করি এই প্রশ্নগুলোর থেকে তোমাদের বাদ যাবে না। তোমরা যদি ভালো করে এইগুলো দেখো এবং তৈরি করো, পিডিএফ নিতে চাইলে অবশ্যই কমেন্ট করবে। এই সাজেশনটির পিডিএফ নিতে গেলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আশা করি এগুলোর মধ্যে তোমরা অবশ্যই কমন পাবে। ভালোভাবে প্রিপারেশন নাও, অবশ্যই তোমাদের ভালো পরীক্ষা হবে। ধন্যবাদ।